নমস্কার, কণাস ফুড ডায়েরি থেকে আমি আশিস কণা। আজকে আমি করে দেখাবো একটা পুরনো দিনের রান্না, পটল দিলখুশ। খুব সামান্য উপকরণ দিয়ে রান্নাটা হয়। এই রান্নাটা খুব পুরনো দিনের রান্না, আমি আপনাদের সামনে দেখাচ্ছি। তার জন্য আমি কয়েকটা পটল নিয়ে এই পটলগুলোকে অল্প অল্প করে হালকাভাবে খোলাটা ছাড়িয়ে নেব। এই যে 2 পিস দুধার, পটলের দুধারটা কেটে নিতে হবে। নিয়ে সামান্যভাবে অল্প অল্প মাঝে মাঝে খোলাটা থাকবে, আর আমি একটু একটু করে পটলটা ছাড়িয়ে নেব এভাবে। দেখুন, দেখুন দুধার আমি দুদিকটা ছিঁড়ে নিচ্ছি। এরপর হালকাভাবে এটা খোসা ছাড়িয়ে নেব। সব খোসা ছাড়ালে কিন্তু হবে না। ছাড়িয়ে নিয়ে এবার এটাকে মাঝখান থেকে দুভাগ করে কেটে নেব। এরকমভাবে কেটে নেব, একই প্রসেসে করে নেব। দেখুন, আমার সব পটলগুলো আমি ছাড়িয়ে মাঝখান থেকে চিড়ে রেখে দিয়েছি। এরপর এই পটলের মধ্যে সামান্য নুন দেব আর সামান্য হলুদ দিয়ে এটা ভালো করে মেখে রেখে দেবো। দেখুন, একটা জায়গার মধ্যে 1 চামচের মতো জিরে গুঁড়ো আর 1 চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে এটা আমি একটা জল দিয়ে আমি এটাকে একটু পেস্ট করে রেখে দেবো। সাদা তেল দিলেও করা যায়, আমি এটা সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেল দিলে এর স্বাদটা বেশ ভালো হয়। এবার আমি সামান্য এর মধ্যে 1/2 চামচের মতো কালো জিরে দেবো। কালো জিরে দেওয়ার পর এই পটলগুলো দিয়ে দেখুন, আমার পটলগুলো লাল লাল করে ভাজা হয়েছে। এবার আমি আস্তে আস্তে এই পটলগুলো তুলে নেব। আমি অনেকটা তেল আছে, এই তেলের মধ্যে আর তেল দিচ্ছি না। এই তেলের মধ্যে আমি কিছু আর ফোড়ন লাগবে না, সরাসরি আমি এর মধ্যে এই যে 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো তুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দেব। এটা ভালোভাবে ভেজে নিতে হবে মশলাটা। দেখুন, ভালোভাবে ভাজা হয়ে গেছে এটা। এরপর আমি 2 টেবিল চামচের মতো পোস্ত বাটা করে জল দিয়ে গুলে রেখেছি, এটা এর মধ্যে এবার দিয়ে দেব। এটাই হচ্ছে এই রান্নাটা মূল উপকরণ। এটা ভালোভাবে আস্তে আস্তে একটু ভেজে নিতে হবে, খুব বেশি ভাজতে হবে না, হালকা করে ভাজলেই হবে। এটা একটা পুরোনো দিনের রান্না, এটা গরম ভাতের সঙ্গে প্রথম পাতে খুবই খেতে ভালো লাগে। বাজারে এখন নতুন পটল উঠছে, কচি পটল দিয়ে এই রান্নাটা করলে দেখবেন খুবই খেতে ভালো লাগে। আর একটু আছে এখানে সামান্য সর্ষে বাটা আছে, এটা এই চামচের 1 চামচের মতো সর্ষে বাটা, এটাকে আমি জল দিয়ে গুলিয়ে নিই। এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। সর্ষে বাটা দিয়ে বেশি ভাজবো না। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম আর 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে। এবার সামান্য জল দেবো। 3টে কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি, এটা এর মধ্যে দিয়ে দেবো। জলটা পরিমাণ মতো দেবো, দিয়ে চাপা দেবো ফুটে উঠবার জন্য। দেখুন, এবার এটা অনেকটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পটলগুলো দিয়ে দেবো, ভাজা পটলগুলো দিয়ে আবার চাপা দিয়ে দেবো। এবার এটা এরকম প্রায় হয়ে এসছে এই রান্নাটা। আমি সামান্য টক দই ফেটে রেখেছি, এটার মধ্যে আমি দিয়ে দেবো। সর্ষে বাটা দিয়ে বেশি ভাজবো না, এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম আর 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। এটা একটা পুরোনো দিনের রান্না, এটা গরম ভাতের সঙ্গে প্রথম পাতে খুবই খেতে ভালো লাগে। বাজারে এখন নতুন পটল উঠছে, কচি পটল দিয়ে এই রান্নাটা করলে দেখবেন খুবই খেতে ভালো লাগে। আর একটু আছে এখানে সামান্য সর্ষে বাটা, এটা আমি জল দিয়ে গুলে রেখেছি, এটা এর মধ্যে দিয়ে দেবো।
রান্না প্রায় আমার হয়ে গেছে। এবার সবার শেষে আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখুন আমার পটলের দিলখুশ রান্না হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আমার পটলের দিলখুশ রেডি হয়ে গেছে। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।